হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সাথে থাকবো আমার গল্প। তো শুনতে থাকো তোমরা আমার গল্পটা, দেখতে থাকো আমার রান্নাটা। তো আজকের গল্পটা হচ্ছে রাজা আর কৃষককে নিয়ে একটা গল্প। এক দেশে একজন ধনী রাজা ছিলেন। রাজ্যের সমস্ত সম্পদ তার হাতে ছিল। রাজা প্রতিদিন নতুন নতুন জিনিস দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি কখনোই সুখী হতেন না। তিনি সব সময় দুশ্চিন্তায় থাকতেন। মনে মনে ভাবতেন, আমার এত কিছু আছে, তাও কেন মন খারাপ থাকে। একদিন তিনি রাজ্যের এক ডাক্তারকে ডেকে বললেন, আমার শরীর ঠিক আছে ডাক্তারবাবু, কিন্তু মন খারাপ। আমাকে এমন কিছু দিন যাতে আমি সত্যিকারের সুখ খুঁজে পাই। ডাক্তার কিছু পরীক্ষা করে বললেন, মহারাজ, আপনি যদি একজন সত্যিকারের সুখী মানুষের জামা পরে একদিন কাটান, তবে আপনি সুস্থ হয়ে যাবেন। রাজা খুশি হয়ে চলে গেল। লোক পাঠালেন, সারা রাজ্যে ঘুরে যেন এমন একজন মানুষ খোঁজা হয় যে সত্যিকারের সুখী। রাজ্যের ধনীদের কাছে খবর গেল। প্রথমে তারা গেল এক ব্যবসায়ীর কাছে। তিনি বললেন, আমার অনেক টাকা, গাড়ি বাড়ি আছে, কিন্তু চিন্তা এত বেশি যে রাতে ঘুমোতে পারি না। তারা সেখান থেকে গেলেন এক সেনাপতির কাছে। সে বললেন, আমি বাহাদুরি করলেও রাজনীতির যন্ত্রণায় আমি শান্তি পাই না। তারা খুঁজতেই লাগলেন, কিন্তু কেউই বলেনি যে সে সুখী। হঠাৎ এক কৃষককে দেখতে পেলেন। একটি পাহাড়ি গ্রামের পাশে তারা দেখল একজন গরিব কৃষক গুনগুন করে গান করছে আর মাঠে কাজ করছে খুব আনন্দে। তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সুখী মানুষ? কৃষক হেসে বলল, হ্যাঁ, আমি খুব সুখী। সকালে সূর্য উঠলে কাজ করি, বিকালে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাই। বেশি কিছু নেই, কিন্তু মন ভরা শান্তি আছে। দূতরা খুব খুশি হয়ে বললেন, চলো আমাদের সঙ্গে চলো, তোমার জামা রাজাকে দিতে হবে। কিন্তু তারা অবাক হয়ে দেখল, কৃষকের গায়ে কোনো জামা নেই, সে শুধু একটি পুরনো গামছা পরে আছে। তারা তখন রাজামশাইকে ফিরে গিয়ে বললেন, রাজামশাই, কৃষক কিন্তু অনেক সুখে আছে, কিন্তু তার গায়ে কোনো জামা নেই, পরনে শুধু একটা গামছা আছে। সেটা শুনে রাজামশাই বুঝলেন, সুখ বা শান্তি কোনো জিনিসে বা জামায় নয়, সেটা আসে মন থেকে। যার লোভ কম, যার তৃপ্তি বেশি এবং পরিবারের সমাজের সঙ্গে ভালোবেসে থাকে, সেই সবচেয়ে সুখী মানুষ। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? সুখ কোনো বস্তু নয়, এটা হলো অন্তরের শান্তি। তৃপ্তি আর মন থেকে কাজ করলে জীবনে শান্তি আসে, ধন সম্পদ থেকে নয়। তাহলে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় এই লং ভিডিওগুলো করার। আর তোমরা সবাই জানো যে লং ভিডিও করতে কতটা কষ্ট হয়, তাই সবাইকে বলবো ভিডিওটা পুরো দেখে একটা গঠনমূলক কমেন্ট করো। আর কেমন লাগলো গল্পটা সেটাও কিন্তু তোমরা আমাকে জানিও। তোমরা আমাকে গল্পগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ, তাই আমার আরও ভালো লাগছে যে এই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, আর এইরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো আজকে এখানেই রাখি, সবাইকে টাটা।